আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে হাইকোর্ট। তো চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার অর্থাৎ 3 নভেম্বর এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। মঙ্গলবার 4 নভেম্বর রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে 2008 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষার আয়োজন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। 2025 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। আইনজীবীদের তথ্য মতে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 17 জুলাই এক স্মারকে জানায়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ মারুফ হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সহ 42 জন চলতি বছর রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 2 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে এই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত 17 জুলাইয়ের ওই স্মারক কেন আইনগত কর্তৃক বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে 2008 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে কোনো নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে আজ রুল অ্যাবসলিউট যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। পরে আইনজীবী নিয়াজ মোর্শেদ বলেন, শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত 17 জুলাই স্মারকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। 2008 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুসারে সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং রেজিস্টার্ড অস্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্থাপনা ও প্রাথমিক অনুমতিপ্রাপ্ত চালু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই জন্য 15 দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাইকোর্টের রায়ের ফলে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। 1981 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রবর্তন করা হয় বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, 2005 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। 2008 সাল পর্যন্ত এটি চলে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত নতুন নীতিমালার আলোকে পিএসসি পরীক্ষা হয়। এতে যারা ভালো করতো তাদের বৃত্তি দেওয়া হতো। তবে করোনার সময় 2020 থেকে 2021 সাল তা বন্ধ ছিল। 2022 সালে আবার বৃত্তি পরীক্ষা শুরু হয়, তবে তা প্রাথমিক সমাপনী পরীক্ষার নীতিমালার আলোকে। বিভিন্ন কারণে 2023-24 সালে এটি বন্ধ ছিল। পরিস্থিতি বিবেচনায় 2025 সালে সরকার সিদ্ধান্ত নিয়েছিল শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। বেসরকারি শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এমন নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। তারা যাতে পরীক্ষা দিতে পারে সেজন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।